সাদাতের গল্প। ইন্টারনেটের দুনিয়া হবে নিরাপদ, যেখানে কোনো কিশোর কিশোরী কিংবা নারী ভুগবেন না সাইবার বুলিংয়ের মতো মানসিক আর সামাজিক নির্যাতনে। এমন স্বপ্ন ছোটদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী সাদাত রহমানের। এটিএন নিউজকে জানিয়েছেন, খ্যাতি কিংবা বৃত্তের চাইতে স্বপ্নের পেছনে ছোটাকেই বড় করে দেখেন তিনি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। নারীর প্রতি সহিংসতায় যুগে যুগে এসেছে নতুন নতুন কৌশল। রাস্তাঘাট, কর্মস্থল কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরিয়ে অনলাইনেও সেই থাবা। যখন বেশিরভাগ মানুষ প্রতিবাদ আর সমবেদনায় দিনরাত পার করে, কেউ কেউ এগিয়ে আসে সাহসী হয়ে। নড়াইলের 17 বছর বয়সী সাদাত রহমান তাদেরই একজন। মানবিক বিভাগে পড়া এই কলেজ পড়ুয়ার আগ্রহ অনলাইনের কারিগরি দুনিয়ায়। কিশোর কিশোরীরা যখনই অনলাইনে কোনো হুমকি কিংবা শারীরিক বা মানসিক হয়রানির শিকার হচ্ছে, তাদের জন্য সাদাতের এই প্ল্যাটফর্ম সাইবার টিনস। নড়াইলে 250-র বেশি অভিযোগ এই সাইবার টিনের মাধ্যমে পৌঁছেছে পুলিশের কাছে। গ্রেপ্তার হয়েছে অনেকেই। 13 নভেম্বর নেদারল্যান্ডসের হেইগে শিশুদের নিরাপত্তা রক্ষায় সাদাতের এই উদ্যোগ পেয়েছে অনন্য সম্মাননা। ছোটদের নোবেল খ্যাত আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে লেখা হয়েছে বাংলাদেশের নাম, এসেছে বিশ্ব স্বীকৃতি। সাদাতকে গেম চেঞ্জার বলে আখ্যায়িত করছে বিশ্ব। শান্তিতে নোবেল পাওয়া মালালার কাছে সাদাত তরুণদের অনুপ্রেরণা। Sadat is an inspiration for today's youth. He is the rightful winner of the International Children's Peace Prize 2020. Ladies and gentlemen, Sadat Rahman. এইটা তো আসলে খুবই স্বপ্নের মতো যে মালালা ইউসুফজাই আপু, উনার আমি জীবনে পড়ছি, উনিও আসলে খুবই একটু চঞ্চল প্রকৃতির ছিল। হ্যাঁ, এবং একটু মিস করছি, কারণ আপুরও এখানে আসার কথা ছিল, কিন্তু লকডাউন লন্ডনে দেওয়ার কারণে আপু আর আসতে পারে নাই। তার বয়সীরা যখন সবচেয়ে বেশি জড়িয়ে যাচ্ছে অনলাইন দুনিয়ার অপরাধের নানা গলিতে, তখন সাদাত দেখেন সাইবার বুলিং মুক্ত এক দুনিয়া। নড়াইলকে কেন্দ্র করে এই উদ্যোগ এখন নিজেদের দেশে চালু করার কথা ভাবছে ইউরোপের উন্নত দেশগুলো। প্রস্তাব এসেছে একসাথে কাজ করবার। ইউরোপল আমাকে সহযোগিতা করতেছে এবং ইউরোপল এটা দেশের বাইরে কিভাবে নেওয়া যায়, পাশাপাশি মেক্সিকো থেকে, ইউএসএ থেকে ওরাও চাচ্ছে যে তুমি এখন শুধুমাত্র সাইবার টিনস বাংলাদেশ না, তুমি মেক্সিকো করার কথা ভাবো। আমরা সহযোগিতা করবো, আমরা অপেক্ষায় আছি কখন তোমরা আসবা। এই তরুণ এটিএন নিউজকে জানিয়েছেন, পুরস্কার, স্কলারশিপ, স্বীকৃতি, সম্মাননা সবকিছু পাশে রেখে যেতে চান বহুদূর। একটা পর্যায়ে আমি তখন সফল হব যখন আমার এই অ্যাপসটা কেউ ডাউনলোড করবে না বা কোনো অভিযোগই আসবে না, মানে কেউ সাইবার বুলিং এর শিকার হচ্ছে না। তো আলটিমেটলি তখন সাদাত কেউ চিনবে না। এজন্য তখন যেন টিকে থাকতে পারি, হয়তোবা তখন কোনো স্টার্টআপ বা নতুন কোনো কিছু হয়তোবা করব। এই তরুণের মনের আকাশের বড় বিশ্বাস, একটা ভালো আইডিয়া বদলে দিতে পারে গোটা সমাজ ব্যবস্থা। আগামীতে নজরটা থাকবে সেখানেই। ইয়াংরা কখনো টাকার অপেক্ষায় বসে থাকে না, ওদের ভিতরে সাহস আছে, ওদের সততা আছে, ওদের সৃজনশীলতা আছে। ওরা এইটা দিয়ে বিশ্ব জয় করতে পারে। আমি কাজ করেছি, আমার খুব বেশি একটা টাকার দরকার হয় নাই, কিন্তু আজকে সাদাত হাবিবি সেতু, এটিএন নিউজ, ঢাকা।